আসসালামু আলাইকুম। মারুফ থিঙ্কিং রুমে সবাইকে জানাচ্ছি প্রাণ ঢালার শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওটি শুধুমাত্র আমার প্রফেশনালদের উদ্দেশ্য করা। কোন প্রফেশনাল? কার্ড অ্যান্ড ডিজিটাল ব্যাংকিং প্রফেশনালদের উদ্দেশ্য করা। আমরা আপনারা অনেকেই জানি, সবাই জানি যারা প্রফেশনাল তাদের মধ্যে যে আমাদের এখন যে কার্ডগুলো এখন ডুয়েল ইন্টারফেস মানে এই কার্ডগুলোতে আমাদের চিপ আছে কন্ট্যাক্ট অ্যান্ড কন্ট্যাক্টলেস। এই দুটাকে বলা হচ্ছে ডুয়েল ইন্টারফেস। আসলে বেসিক্যালি ডুয়েল ইন্টারফেস না, আমার হিসাবে এটা ট্রিপল ইন্টারফেস। কিভাবে? আমরা সবাই জানি যে শুরুতে গিয়ে ছিল ম্যাগনেটিক স্ট্যাপ কার্ড। সে ম্যাগনেটিক স্ট্যাপ যদি 1 হয়, নাম্বার 2 হবে চিপ যেটা সেটা হবে কন্ট্যাক্ট। নাম্বার 3 কি? নাম্বার 3 হলো এনএফসি কার্ড, মানে নিয়ার ফিল্ড কমিউনিকেটর। এখন অনেকেই আমি প্রশ্ন করি বা সিস্টেম থেকে জানতে চাই যে ট্রানজ্যাকশন হওয়ার পর যে এই ট্রানজ্যাকশনটা কীভাবে হয়েছে এবং এই ট্রানজ্যাকশনটার প্যাটার্ন কী, মানে পিন দেওয়া হয়েছে কি পিন দেওয়া হয়নি। আমরা সবাই জানি যে আমাদের যে ব্যাংকে আমরা কাজ করি না কেন এবং যে ব্যাংকেরই কার্ড সিস্টেম হোক না কেন, এখানে আপনার এটা ISO 8583-তে চলে। তার মানে আপনার ডাটা এলিমেন্ট ধরে আপনি এটা করতে পারবেন। যেমন ডাটা এলিমেন্ট 22, এটা হলো পস এন্ট্রি মুড, এটাতে বোঝা যায়। এটার জন্য আপনারা আপনাদের যার সিস্টেম আছে, সিএমএস আপনি দেখবেন একটা ট্রানজ্যাকশন অ্যানালাইসিস করবেন। সেই ট্রানজ্যাকশনটার মধ্যে বেসিক ট্রানজ্যাকশনের মধ্যে থাকবে ডাটা এলিমেন্ট 22। এটা দেখবেন 3টা ফিল্ড। যেমন উদাহরণস্বরূপ বলতেছি 052, এর মানেটা আসলে কি? এই ডাটা এলিমেন্ট 22 প্রথম যে 2টা ফিল্ড, এটা দুটো যে সাবফিল্ড, এই 2টা সাবফিল্ড হলো সেই ইন্ডিকেটর, যে ইন্ডিকেটরতে বোঝা যায় যে এই কার্ডটা কি ম্যাচ টাইপ করা হয়েছে নাকি চিপ দেওয়া হয়েছে, কন্ট্যাক্ট ও কন্ট্যাক্টলেস। কার্ডটা ফিজিক্যালি কিভাবে ইনসার্ট করা হয়েছে অথবা সোয়াইপ করা হয়েছে অথবা এটা কমার্স ট্রানজ্যাকশন কিনা, এই সমস্ত মোডগুলোই বোঝা যায় এই প্রথম 2টা ফিল্ডে। তা আমি সহজেই বুঝে গেলাম সে 05টা কি চিপ ডাটা রিড করেছে এবং চিপ ডাটা ইনসার্ট করা হয়েছে। তো পরের যে ফিল্ডটা, এই পরের ফিল্ডটা খুব গুরুত্বপূর্ণ। এই পরের ফিল্ডটা হলো ওই যে মেশিনটা আছে পোস্ট টার্মিনাল, ওইখানে কি পিন দেওয়া হয়েছে কিনা। অনেক সময় দেখা যায় যে আমরা পিন ম্যান্ডেটরি করেছি বাংলাদেশে এখন অনেক সবগুলো পসি পিন ম্যান্ডেটরি, মানে পিন ছাড়া ট্রানজ্যাকশন হবে না আদার দেন এনএফসির 5,000 টাকা লিমিট পর্যন্ত। কিন্তু আদার দেন অন্য কান্ট্রি, আমাদের কান্ট্রি, ম্যাক্সিমাম কান্ট্রিতেও এখনও সেই পসগুলো রয়ে গেছে যেখানে আপনার পিন দিতে হয় না। তো ওই ফিল্ডটা বুঝবেন আপনি যেখানে পিন দিতে হয়েছে কি হয় নাই। এখানে একটা ফিল্ড আছে, যেমন আপনি যদি থাকে 2, তার মানে টার্মিনাল হ্যাজ নট পিন এন্ট্রি ক্যাপাবিলিটি। তো এটা দেখে আপনি বুঝতে পারবেন যে আপনার ট্রানজ্যাকশনটা শুধুমাত্র অনেকেই দেখেছি বলতে যে 05 দেখে বলে ফেলেছেন যে চিপ হয়েছে এবং পিন দেওয়া হয়েছে। আসলে তা না। এই 2টা ফিল্ড দেখে বোঝা যাবে যে আপনার কার্ডটা চিপে হয়েছে না ম্যাগনেস্ট্যাপ হয়েছে। এবং সেকেন্ড যে সাবফিল্ডটা, সেই সাবফিল্ডে বোঝা যাবে যেখানে পিন দেওয়া হয়েছে বা পিন দেওয়া হয়নি। কীভাবে? ওই ফিল্ডগুলো দেখে নেবেন এবং এইগুলো ম্যানুয়ালগুলোতে পাবেন। ভিসা এবং মাস্টার কার্ড দুজনেরই ম্যানুয়াল আছে। মাস্টার কার্ডের ক্ষেত্রে CIS ম্যানুয়াল, আর ভিসার ক্ষেত্রে আপনার ভিসার ক্ষেত্রে যে ম্যানুয়ালটা আছে সেই ম্যানুয়ালটা দেখে নেবেন। সেটা হলো এই মুহূর্তে ভুলে গেছি ম্যানুয়ালটার নাম। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।